আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পার্ট 3। তো আমি পার্ট 1 এবং 2 এ বলেছিলাম যে আমি টোটাল 6টা টাইপ করাবো স্কোয়ার এবং কিউবের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, ঠিক আছে। তো আমি পার্ট 1 এ প্রথম 3টা টাইপ কভার করে দিয়েছি, পার্ট 2 এ 4 এবং 5 নাম্বার টাইপটা কভার করে দিয়েছি, এবং আজকে পার্ট 3 নাম্বার যে ক্লাস, এটাতে আমি দেখব ঘনের মাধ্যমে কিভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো ঘনের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। বোঝাতে পেরেছি যে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা রাশি দেওয়া আছে, ওই রাশিতে আসলে কোনো কিছু কমন যায় কিনা। কমন যাওয়ার বিষয়টা হচ্ছে সবগুলো পদ থেকে কমন যায় কিনা, যদি কমন যায় সেটা কমন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কমন যায় তাহলে কমন নিব, যদি না যায় ওইভাবে রেখে দেবো। এরপরের কাজটা হচ্ছে যে আমাদের এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব এই টাইপে আসলে মেলে কিনা। বোঝাতে পেরেছি? যদি ওই টাইপে মেলে তাহলে আমরা এই টাইপে বসাবো, আর যদি এইটা টাইপে না মেলে তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের এই টাইপে নিয়ে আসার চেষ্টা করব। বোঝাতে পেরেছি? আচ্ছা, দেখা যাক। আমি যদি এখানে রাশি লিখি তাহলে আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন। তার আগে আমাদেরকে এই যে এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব, এই দুইটা সূত্র আপনাদের কি করতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তো আমি যদি এখানে দুইটা সূত্র লিখে দেই, এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে কিউবের একদম উৎপাদকে বিশ্লেষণ করারই সূত্র। বোঝাতে পেরেছি কথা? এই দুইটা সূত্র অবশ্যই আমাদেরকে মুখস্থ থাকতে হবে। ক্লিয়ার? এর পরে যেটা আছে এ প্লাস বি হোল কিউব এবং এ মাইনাস বি হোল কিউব, এটা আসলে স্বাভাবিক নিয়মে সকলেরই মুখস্থ থাকে, ঠিক আছে। তারপরে যদি মুখস্থ না থাকে আপনারা দেখে নেবেন, বা আমি এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তো আপনাদের এই 4টা সূত্র আসলে কি মুখস্থ রাখতে হবে। তো উপরে যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র হচ্ছে একদম উৎপাদকে বিশ্লেষণ করারই সূত্র, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন অঙ্কের মধ্যে যাই। তো অঙ্কটা এরকম ধরেন, এরকম রাশি দেওয়া আছে যে এ কিউব -8 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমি বলেছি কি যে কিউবের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে আসলে কমন যায় কিনা। আসলে এটা দেখলাম যে এ কিউব মাইনাস এখানে কি আসলে কোনো কিছু কমন যায়? কমন যায় না, ঠিক আছে। কমন না গেলে আমরা চেষ্টা করব এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবে এই টাইপে সাজানোর জন্য। তো আমি একটু চেষ্টা করে দেখি, এটাকে এ কিউব করলাম, মাইনাস আছে মাইনাস দেব, 2 এর উপরে কিউব করলে এইটা হয়, এটা আমরা জানি। তো আমরা দেখলাম এখানে এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু একটা টাইপ, এই যে পরেরটা এ কিউব মাইনাস বি কিউবের একটা টাইপে মিলাতে পেরেছি। মাঝে যদি মাইনাস থাকে এ কিউব মাইনাস বি কিউব হবে, মাঝে যদি প্লাস থাকে এ কিউব প্লাস বি কিউবের হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এ কিউব মাইনাস বি কিউবের, এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তাই না। এই যে এ হচ্ছে এ আর বি হচ্ছে 2, 2 আর এ গুণ করলে কি হয়, 2 এ হয়, প্লাস বি স্কোয়ার, তার মানে কি 2 এর উপরে স্কোয়ার, তার মানে জানি 2 এর উপরে স্কোয়ার কত হয়, 4 হয়। বোঝাতে পেরেছি? তো এইটা হচ্ছে আমার কি উৎপাদকের বিশ্লেষণ, কারণ একটা বীজগাণিতিক রাশিকে দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা রাশি যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 64x, এইটা দেওয়া আছে, তাহলে এটা আমরা কি করব, আমি বলেছিলাম প্রথমে যদি আমাদের কোনো কিছু কমন যায় আমরা ওটাকে কমন নেব। আমরা দেখলাম দুইটা রাশি থেকে, দুইটা রাশি বলছে দুইটা পদ থেকে কি এই এক্সটা কমন যায়। কমন যাওয়ার মানে হচ্ছে সবগুলো পদের মধ্যেই হতে হবে, ঠিক আছে। এক্স কমন নিলে আমাদের এখানে এক্স কিউব মাইনাস 64 থাকে। এখন এইটাকে আমি চেষ্টা করব, কমন কিন্তু আমি নিয়েছি,
কমন নেওয়ার পরে চেষ্টা করতে হবে এই 2 নাম্বার টাইপের যে কোনো একটা টাইপে সাজানো, ঠিক আছে? তো আমি যদি এরকম করি, ধরেন এখানে প্লাস দিয়ে করি, এক্স রাখলাম, দেখি এটা কোন টাইপে মেলে, প্লাস এটা 4 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে আমাদের 64 হয়, এটা আমরা জানি। তাহলে দেখলাম এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব এই টাইপে কিন্তু মিলে যায়, তাই না? আচ্ছা, তাহলে এই যে এক্সটা, এই এক্সটা যেহেতু আছে ও সামনেই থাকবে, এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউবের এই টাইপে আমি কি করব, সাজাই দেব। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ আর বি, তাহলে 4x প্লাস কি বি স্কোয়ার, মানে 4কে স্কোয়ার করলে কত হয়, 16 হয়। এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। বুঝতে পেরেছি যে একটা বীজগাণিতিক রাশিকে আমি 3টা রাশির গুণফল রূপে প্রকাশ করেছি, এটাও আমার উৎপাদক বিশ্লেষণ। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, এখন যদি একটা রাশি এরকম থাকে যে এরকম থাকে যে 8x³ প্লাস 36x² প্লাস 54x প্লাস 27 এইরকম দেওয়া আছে, আসলে এটা কি কমন যায় কোনো কিছু? কমন নেওয়ার মানে হচ্ছে সবগুলো পদ থেকে কমন যায় এমন কিছু কমন যাওয়া, তো কমন তো আসলে এখানে কি যাচ্ছে না, তাহলে কমনের হিসাব বাদ। দেন আমার কি চিন্তা করতে হবে যে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউবের টাইপে মেলে কিনা। আমরা দেখলাম এখানে a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব দুইটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, আবার এইটা একটা পদ, এইটা একটা পদ, তাহলে মাত্র দুইটা পদ। এখানে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তো যারা আমার যারা এই পদ সংখ্যা বোঝেন না তারা কি করবেন, আমার চ্যানেলে হচ্ছে পদ সংখ্যার ভিডিও দেওয়া আছে, সেখানে ভিডিওটা দেখে আসতে পারেন। বোঝাতে পেরেছে কথা? আচ্ছা, তো তাহলে দেখলাম যে আমাদের এই 2 নাম্বার টাইপে মিলছে না, তখন আমাদের কি করতে হবে, এই 3 নাম্বার টাইপটা হিসাব করতে হবে যে a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউবের কোন একটা টাইপে মেলে কিনা। আমরা দেখলাম যে এখানে a প্লাস বি হোল কিউবের টাইপটা কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এইটা যদি মিলাতে পারি তাহলে আমি এই সূত্রে বসাতে পারছি, তাই না? আচ্ছা, যেহেতু আমার এখানে সবগুলো প্লাস দেওয়া আছে, সবগুলো যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এই টাইপটা আসলে মেলে। বোঝাতে পেরেছি? এবং 2 নাম্বারটা এবং একদম শেষেরটা যদি মাইনাস থাকে, যদি এরকম থাকতো যে এইখানে আর এইখানে মাইনাস আছে, তাহলে আমাদের কি হতো, এইটা মিলতো। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, আর এইটা যদি আমি করি 8x³ তার মানে 2x এর উপরে যদি আমি পাওয়ার 3 দিয়ে দেই তাহলে আমার 8x³ হয়, ঠিক আছে? আবার এই শেষে এসে যদি 3 এর উপরে পাওয়ার 3 দেই তাহলে আমাদের 27 মেলে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে যদি করি সূত্র অনুসারে 3a² তার মানে 2x এর উপরে স্কয়ার ইনটু b দেওয়া আছে, b দিলাম প্লাস 3ab²। বুঝতে পেরেছি? এখন এইটা সুন্দর করে আপনারা একটু দেখবেন যে এইটা যে আমি আসলে ভাঙিয়েছি অবশ্যই এই টোটাল জিনিসটাই মেলে, ঠিক আছে? কিভাবে, 3 এর উপর স্কয়ার করলে কত হয়, 9 হয়, 9 আর 2 গুণ করলে কত হয়, 18, 18 আর 3 গুণ করলে কত হয়, 54 হয়, 3 18 54, 54 আর x গুণ করলে 54x হয়, এটা কি হয় 3। এইখানে 2 এর উপর স্কয়ার তাহলে 4 হয়, x এর উপর স্কয়ার তাহলে x স্কয়ার হয়, এই যে 4 3 4 12, 3 12 36, তাহলে 36x স্কয়ারই হলো, এটা মেলে। বোঝাতে পেরেছি? তাহলে এখন দেখেন ভালো করে, যেটা আমি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব এটা করতে পেরেছি, তার মানে কি এইটার সাথে পুরোপুরি মিলে যায় না, এর মানে আমি এটা a প্লাস b হোল কিউব লিখতে পারবো। বোঝাতে পেরেছি? এখানে a 2x প্লাস b মানে হচ্ছে 3 হোল কিউব। বোঝাতে পেরেছি? এখন এইটা মানে কি 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3 ইন্টু দেওয়ার দরকার না, ব্র্যাকেট বলতেই ইন্টু বোঝায়। এইটা হচ্ছে আমার কি অ্যান্সার, কারণ আমি একটা বীজগাণিতিক রাশিকে 3টা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে? পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। তো যারা পার্ট 1 2 দেখেন না তারা দেখে আসতে পারেন। আচ্ছা, পার্ট 1 এবং 2টা হচ্ছে স্কয়ারের উৎপাদকের বিশ্লেষণ এবং পার্ট 3টা হচ্ছে কিউবের উৎপাদকের বিশ্লেষণ। বোঝাতে পেরেছি? আমি যতগুলো টাইপ দেখিয়েছি এই টাইপের বাইরে আসলে উৎপাদকের বিশ্লেষণের রাশি কোনো নিয়ম নেই। বোঝাতে পেরেছি কথা? রাশি এক এক রকম হতে পারে
রাশি যে সবসময় এইটাই দেওয়া থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না, রাশি চেঞ্জ হতে পারে। কিন্তু আমি কি বলেছি, যে আমি যতগুলো টাইপ দেখিয়েছি পার্ট 1-এ, পার্ট 2 এবং পার্ট 3-এ, যতগুলো টাইপ নিয়মের কথা বলেছি, এই নিয়মের বাইরে উৎপাদকের আর কোনো নিয়ম নেই। বুঝতে পেরেছি? তো আপনারা যদি এই 3টা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখে সেটা সম্পর্কে 2টা 4টা 5টা ভাষায় যদি প্র্যাকটিস করেন, উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত ইনশাল্লাহ যত সমস্যা আছে আর থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আমি তো আগেই বলেছি উৎপাদকের বিশ্লেষণটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তাই আমাদেরকে এইটা খুবই মনোযোগ সহকারে শিখতে হবে। ঠিক আছে? জীবনের প্রথম প্রথম করতে গেলে সকলেরই একটু সমস্যা হয়। আমি যেদিন প্রথমে শিখেছি, একদম প্রথম দিনে আমি সব জাহাজ হয়ে যাইনি। বুঝতে পেরেছি? আমাকেও ওই আপনাদের মতোই কি মানে একটু কষ্ট করতে মানে মনে হচ্ছে যেন একটু কঠিন, এটা মনে থাকে না, এরকম আমাকেও কষ্ট করতে হয়েছে, আমিও কষ্ট করেছি, যার কারণে এই যে অল্প অল্প একটু বুঝি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের কি করতে হবে, এই যে ভিডিওগুলো দেখবেন এবং বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে এই যে ভিডিওগুলো দেখছেন আর কি, এটা দেখা সার্থকতা হবে। বুঝতে পেরেছি? তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা ভালো লেগেছে। তো ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।